ভাসি বালির ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় শোন, ওখানে তুই লেখাপড়া করেছিস, ওখানকার পরিবেশ, ওখানকার সব কিছু অন্যরকম। এখানে তুই কারোর সাথে তো মিলবে না, বুঝছিস না কেন? এমন একটা পরিস্থিতি হয়েছিল তখন ডিভোর্স নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বাবা। আর তাছাড়া আমি তো তোর কোনো অভাব রাখিনি। সমস্যাটা আসলে কোথায়? আপনি কি চান? কি একটা মানুষকে শান্তিতে থাকতে দেন নাই, প্রত্যেকটা মানুষের জীবনে আপনি অশান্তি নিয়ে আসছেন। দাদা ভাই, এই সমস্ত চাওয়া পাওয়া এতদিন কোথায় ছিল? এই সমস্ত মায়া কান্না এতদিন কোথায় ছিল? না মানে আমি নাকি এখানে অনেক কষ্টে আছি, না খেয়ে আছি, দুজনের মধ্যে একটা ইন্টারাকশন হোক, তারপর তুমি কথাটা তুলো না। তোমার এই মুহূর্তে এখনই লাগবে। খালা, আমি বুঝতে পারছি যে তুমি অনেকদিন পরে আসছো, মায়ের মন, মানে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু এটাও তো বুঝতে হবে ও এখন যথেষ্ট বড় হয়েছে। আমার হাতে সময় নেই আন্দু, আমার অনেক কাজ পেন্ডিং রয়েছে, সো আমাকে যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। খালা, আমি তোমাকে আর কিভাবে বুঝাবো? তুমি একই কথা বারবার বলতেছো, আমিও একই কথা বারবার বলতেছি। মানে জিনিসটা এইভাবে হবে না, এইভাবে হয় না। দেখো, গাছটা না এখন অনেক বড় হয়ে গেছে, এর শিকড়গুলো না চারদিকে অনেক ছড়ায় গেছে, অনেক শক্ত হয়ে মাটির সাথে আষ্টে পৃষ্ঠে জড়ায় আছে। এটাকে যদি তুমি নতুন করে অন্য কোনো জায়গায় যদি রোপণ করতে চাও, তাহলে না খুব যত্ন করে সময় নিয়ে খুব কেয়ারফুললি এটাকে অন্য জায়গায় নিতে হবে, তা না হলে হবে না। আচ্ছা যাও, তুমি যাও, উপরে যাও, গিয়ে রেস্ট নাও। না রে, আমি এখানে থাকতে পারবো না। কেন? আমি 1 মাসের জন্য পাশে একটা বাসা ভাড়া নিয়েছি, বাসাটা ফার্নিশড। আমি তাহলে আজ আসি। তুমি তাহলে যাই মানে তুমি কিরকম কথা বলতেছো? মানে এখানে আমার বাসা, মানে তোমার বোনের বাসা আছে, আর তুমি এত বড় বাড়ি, আর তুমি আলাদাভাবে, মানে তুমি আমাকে পর করে দিলা। সবকিছু ইমোশনালি ডিল করলে হয় না আন্দু। তাছাড়া তোদের বাড়িতে অনেক মানুষ, আমার একটু প্রাইভেসির ব্যাপার আছে। ঠিকই বলছো, সব কিছু ইমোশনালি নেওয়া ঠিক না। ওকে, তাহলে অ্যাটলিস্ট আমাদের সাথে ডিনারটা করো, রোশও থাকলো। না রে, আমার সাথে আরেকজন আছে, আমাকে যেতে হবে। তুই বরঞ্চ রোশোকে বোঝাস, ওর এখানে ভবিষ্যৎ খুব একটা ভালো না। ঠিক আছে, আমি তাহলে গেলাম। আমি তো কি তোমাকে একটু আগা দিয়ে আসবো? তুই এখনো সে আগের মতোই আছিস। আগের মতো থাকতে চাই খালা। আমার ওখানে সব একা হাতেই করতে হয়, আমার অভ্যেস হয়ে গেছে। আসি তাহলে। কিরে, এত রাতে বেলা কল দিলি কি? রোশো তো এখনো বাড়ি ফিরে নাই। কই গেছে? আরে ওই যে বের হয়ে গেল, তারপর থেকে তো আর খুঁজে পাচ্ছি না। বের হয়ে কোথায় গেছে? আচ্ছা তুই কি কোথায় থাকিস বলতো? বাড়িতে থাকিস না? আচ্ছা আন্টির সাথে কি ঝামেলা হয়েছে আমাকে বল, এক্সপ্লেইন কর। শোন,
আন্টি আসছে, হ্যাঁ আসার পরে রুশুর সাথে প্রথমে তো খুব ভালো, দুইজনের সাথে ভালোই কথাবার্তা হইলো। তারপরে হুট করে রুশুকে বলছে যে আন্টি সাথে করে বিদেশে নিয়ে যাবে। তো এটা তো ভালো ব্যাপার। কি করে ভালো? রুশু বিদেশ যাবে কেন? ও তো নিজে তো যাইতে যাচ্ছে না। তা আন্টি আসছে এতদিন পরে, ও যা কিছুদিন ঘুরে আসুক। ভাইরে, কিছুদিনের জন্য না, আন্টি একেবারে ওকে নিয়ে যাইতে চাচ্ছে। আর তুই তো জানিস রুশুর আন্টির সাথে এমনিতে একটু মতের অমিল আছে। ওই তারপরে আস্তে 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 দুইজনে হাইপার হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। রুশু একসময় চিৎকার করে ঘর থেকে বের হয়ে গেছে। তারপর থেকে তো আমি ভাবছিলাম বাড়িতে হয়তো কোথাও আছে, নাই। ফোন দিচ্ছি, ফোনও ধরতেছে না। আমার না প্রচন্ড টেনশন হচ্ছে, জানিস না রুশুর তো এমনিতেই হুটহাট মেজাজ গরম। দেখিস না মন্টু বাইরেকে গলা চেপে ধরে ফেলছিল। ওর তো মাথা হাইপার, কিছু না করে বসে। আচ্ছা এই অ্যাক্সিডেন্ট কিছু? সারা জীবন খালি নেগেটিভ। হ্যাঁ অ্যাক্সিডেন্ট করবে। শোন না, হ্যাঁ রুশু আবার মায়ের উপর অভিমান করে আবার সুইসাইড কিছু করবে না তো? এটা কি ব্যাককল রে? কি বলো সেগুলা? আচ্ছা শোন, ঠান্ডা হও, আমি বলি শোন, আমরা রাস্তায় যাই, যে ওকে খুঁজি। চল 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 চল। আচ্ছা চল। রুশু, স্যার, আরে স্যার, গরমের মধ্যে কি শুরু করছিস? ব্রো তুই ফোন টোন অফ করে রাখছিস কেন? বল, আমাদের টেনশন হয় না? ফোন কার? কিসের ফোন? তুই যার ফোনে ফোন করতেছিলি ফোনটা কার? তোর। আমার ফোন। হ্যাঁ। আমি যখন খুশি তখন অন রাখবো, যখন খুশি তখন বন্ধ রাখবো। তুই বল আর কে? আমি ওয়াশরুমে গেলেও কি তোর ফোনের অপেক্ষায় থাকবো? হ্যাঁ, সব জায়গায় তোদেরকে বলে যাবো? তোরা দুজন এত রাতে এই রুমে কি? আমাকে তো ও ডাকছে, তোকে খুঁজে পাচ্ছে না তাই। তুই কি শুরু করছিস? আর ঠিক আছে, এগুলো হয়ে যাবে। কতক্ষণ লাগবে? তুই আসিস, তুই ফ্রেশ হইতে যা। করে ফেলবে। সমস্যা নেই। কোথাও কিচ্ছু করা লাগবে না, তোকে যতটুকু বলছি ততটুকু কর। বাবার মৃত্যুর খবর শুনে ছেলের মৃত্যু। গাজীপুরের শ্রীপুরে বৃদ্ধ বাবার মৃত্যুর খবর শুনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছেলে। গতকাল রোববার সকালে উপজেলার কাউরা ইউনিয়ন। এই থাম তো, থাম। খালি সব মৃত্যুর খবর, কষ্টের খবর, ভালো খবর নাই, খুশির খবর নাই পত্রিকায়। দাদি, এতগুলো খারাপ খবরের মধ্যে একটা ভালো খবর পাওয়া গেল। কি সেটা? নারী ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দলকে হারিয়েছে। বাহ, সত্যি দারুণ খবর না? যাক, মনটা ভালো হয়ে গেল। আচ্ছা দাদি, আমাকে একটা কথা বলবে? কি? বাবা যখন ছোট ছিলেন তুমিও বাবাকে নিয়ে এরকমটাই চিন্তা করতে যতটা আমাকে নিয়ে চিন্তা করো? আরে দূর, কত সময় ছিল নাকি? সারা দিন ঘরের মধ্যে কত কাজ, বাড়ি ভর্তি লোকজন, তারপরে এ আসে ও আসে, এই বাচ্চা কাচ্চা তো এই সবাই মিলেই দেখাশোনা করতো। কি বলো, বাবা এত অযত্নে ছিলেন? আরে দূর, অযত্নে হবে কেন? আসলে তখন ব্যবস্থাটাই ওরকম ছিল। এই মারা কাজে কর্মে ব্যস্ত থাকতো, সবাই সবার বাচ্চাকে দেখে টেকে রাখতো। তাই বলে অন্য মানুষের কাছে মানুষ হবে? অন্য মানুষের কাছে মানুষ হবে মানে কি? এটা তো একটা সিস্টেম, একটা ফ্যামিলি বন্ডিং, সবার প্রতি সবার একটা দায়িত্ব থাকে। এখন যেটা নাই তোর বাবার জন্য, তাই বলে মনে করি যে আমি কম কষ্ট করিনি। দাদি, তুমি ইমোশনাল হয়েও না। তুমি আমাকে নিয়ে যেরকম টেনশন করো, আমি জানতে চাচ্ছিলাম তুমি আগেও এরকম ছিলে কেন? টেনশন? দুষ্টু ছিল তোর বাবা, ওকে নিয়ে আবার এইসব টেনশন না করা। এক একটা কাণ্ড করে বেড়াতো না। বলি তাহলে শোন, একবার হয়েছে কি, বিকেল হয়ে গেছে, কোথায়, আরে তোর বাবাকে তো পাওয়া যাচ্ছে না, সবাই খোঁজাখুঁজি শুরু করলো।
কোথাও নাই। এখানে খোঁজে, ওখানে খোঁজে, পুকুরে খোঁজে, বাড়ির পিছনে বিরাট একটা খাল ছিল নদীর মতন, সেখানে খুঁজতেছে, কোথাও নাই। খুঁজতে খুঁজতে আমার অবস্থাটা বোঝ, আমার কি অবস্থা। সবাই খুঁজতেছে কিন্তু তোর বাবা নেই। এর আগে কিন্তু দুটো বাচ্চা ওই খালে পড়ে মারা গেছে। আমি তো নামাজের বিছানায় পড়ে কাঁদতেছি, দোয়া করতেছি। এর মধ্যে হলো কি? তারপর বলো, তারপর কি হলো? কি হলো? তিনি এক থোকা লিচু কোথা থেকে নিয়ে চুপ করে খাটের নিচে ঢুকে ওখানে খাওয়া শুরু করেছে। হ্যাঁ, খাচ্ছে, খেতে খেতে কখন ঘুমিয়ে পড়েছে জানে না। তারপর সেই সন্ধ্যার পরে আমি তো নামাজের বিছানায় বসে কাঁদতেছি, পিছন থেকে এসে আসতে আমার আঁচল ধরে টান। বল কেমন লাগে তখন আমার অবস্থা? হ্যাঁ, তোর দাদা তখন। বাবার কি অবস্থা হলো সেটা বলো। বাবা, তোমার বাবাকে তোর দাদা দিয়েছে একদম বেদ দিয়ে কষিয়ে দুটো বাড়ি। আরে বেচারা বাবা। বেচারা বলো না, হ্যাঁ বহুত জ্বালিয়েছে। আবার বলেন বাবার জন্য কোনো টেনশন করেছো কিনা? একদম টেনশনে রাখতো, মহা টেনশনে। এই কোথা থেকে আসলো বিকালে, এইখানে কাটা, এইখানে হাতটা ভেঙে ফেলেছে, মানে এত দুষ্টু ছিল। এখন থাক, ওই বাবার গল্প পরে হবে। এই খালি গল্প শুনলে হবে? 10টা তো বোধহয় বাজে। যা আমার 10টা ওষুধটা দে। ঠিক আছে যাচ্ছি। আচ্ছা বলো তো, তুমি যে আমাকে রুশো ভাইয়ের কাছে রেখে চলে যেতে চাচ্ছ, গ্রামে গেলে তোমার এই যত্নটা কে নিবে? অনেক লোক আছে যত্ন নেবার। তাই? কচু আছে। সত্যি তো, কে দেখবে ওখানে আমাকে? তুই এখন এখানে আছিস? আমি তো ভাবছি তুই নিচে গেছিস। পুরা বাড়ি জুড়ে আমি তোকে খুঁজতেছি, কারো কোনো হদিস নাই, রুশোর কোনো হদিস নাই, দাদা ভাইয়ের কোনো হদিস নাই। আর তোর এটা কোনো পড়ার জায়গা? হ্যাঁ, কি করবো, বাড়ির কি সিচুয়েশন দেখছিস? ও এদিকে চিল্লাচ্ছে, সে সেদিকে চিল্লাচ্ছে, আর মন্টু ভাই তো আছেই। হুট করে ঘরের ভিতর ঢুইকা যা খুশি তাই পেঁচাল পারতে থাকে। ভিতরে পড়ালেখা করা যায়? আমার কালকে আরেকটা টেস্ট, তার জন্য ছাদে আসলাম একটু নিরিবিলি পড়ার জন্য। বল, তুই খুঁজতেছিলি কেন? আমি তো এমনি খুঁজতেছি, কারো কোনো হদিস নাই। মিষ্টি আপু নাই, রুশো বিদেশ যাবে নাকি কি করবে, আন্টি কত প্যারা দিচ্ছে, তার মধ্যে দাদা ভাই তো আউট অফ সিলেবাস। আর তুই পড়াশোনা থেকে, মানে পড়াশোনার প্রতি এত অবসেসড হয়ে গেছিস, আমি নিতে পারতেছি না আর। সিচুয়েশন, কিচ্ছু করার নাই, আমার পরীক্ষায় পাশ করতেই হবে। যথেষ্ট প্রেশারের মধ্যে আছে, বুঝছিস? আমি বাবার ঘাড়ে এখন নতুন করে কোনো ঝামেলা দিতে পারবো না। আর শোন না, সবার তার নিজের লাইফ নিয়ে একটা সময় ভাবতেই হয়। নিজের ক্যারিয়ারটাকে দাঁড় করাইতে গেলে তো কি করবে, সবাই তো একটু ব্যস্ত হয়ে যাবে। ভাই দাও, তুই নিজেও তো ব্যস্ত। কই কস্টিউম কাটাকাটি করতেছিস, সেই বাজারে যাচ্ছিস, কাপড় কিনতেছিস, সেই ছবি তুলতেছিস, সেই সাবমিট করতেছিস, তুই নিজেও তো ব্যস্ত এখন। তাইলে আমি কম্পিটিশনে পার্টিসিপেট করতেছি না। কি বললি? মানে আমি কম্পিটিশনে পার্টিসিপেট করতেছি না। তোর কি মাথা খারাপ না মজা করতেছিস? আমি সিরিয়াস। কেন? বাড়িতে এত ঝামেলা চলতেছে, এই ঝামেলার মধ্যে তো আমি ক্রিয়েটিভিটি, মানে আমি কেমনে কি করব বল আমাকে? ওইটার জন্য তো একটা এনভায়রনমেন্ট, একটু মনস্থির করে, মানে সবকিছু মিলায়ে ব্যাপার একটা আছে। এটার মধ্যে আমি ক্রিয়েটিভিটি দেখাইতে পারবো না। আর ক্রিয়েটিভিটির জন্য তো কিছু পরিমাণ বাজেট লাগে, ওই বাজেটও আমার কাছে নাই। আম্মাকে বলছি, আম্মা এফোর্ড করতে পারবে না। সো সমস্যা হচ্ছে টাকা, তাই তো? আমি খালারে ফোন করে, আমি খালারে বুঝাই, আমি তোর টাকা ম্যানেজ করে দিব। শুধু টাকা না, সব মিলায় আমার হচ্ছে না, আমি করব না। আমার মানে আমি মানসিকভাবে ওই জায়গাটায় আর নাই। রাখি। শোন, হ্যালো, দেখ
আন্টি আসার পর থেকে না রুসুর আর আমার মধ্যে দূরত্ব অনেকটা বাইরে গেছে, বুঝছিস? আমি তো এখনই ভাবতে পারতেছি না, রুসু এখন আমার চোখের সামনে আছে, তাতেই মনে করছি এত দূরত্ব, আর নিজের অস্বস্তি লাগতেছে। যদি সে সত্যি সত্যি সেসব বাইরে চলে যায়। আলাদা হয়ে যাচ্ছে, দেখ এটা কোনো কথা? শোন না, রুসুকে না যাইতে দেয়া যাবে না, বুঝছিস? মানে রুসু যদি চলে যায় না, আমি কি করবো বল? শুধু রুশো না, আমাদের 4 জনকে একসাথে থাকতে হবে। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, এখন হঠাৎ করে এত বড় হয়ে গেছি যে যার লাইফ নিয়ে মহা ব্যস্ত। এটা কি হওয়ার কথা ছিল? আমরা একটা কাজ করি না, চল আন্টিকে একটু বুঝায় বলি। ভাই, ভাই আপনার জন্য সকালবেলা মনে করেন যে ওই তোকমা দানা এইসবগুলোর ভুসি, তারপর চিয়া সিড, তারপর আখের গুড়, এই মিলায় মনে করেন যে একটা শরবত বানাইছি ভাই। ভালো জিনিস, টেস্টি হয়েছে লিটন ভাই, সকাল সকাল দরকার এটা। হ্যাঁ, ওই যে আমার কইলো আপনি ব্যায়াম ট্যাম করেন, তো ভাবলাম যে আপনার এটা খুব দরকার সকালবেলা, তাইলে আপনার মানে হজম শক্তি, পাচন প্রক্রিয়া আর কি এটা ভালো হইব। হ্যাঁ, এই চিন্তা করে আমি নিজের থেকে এটা আপনার জন্য নিয়ে আইছি। ভালো করছো লিটন ভাই, অ্যান্ড থ্যাংক ইউ, খুব ভালো করছো। ঠিক আছে। লিটন ভাই, কিছু লাগবে তোমার? কিছু বলবা? টাকা লাগবে? বাজার করতে চাও? আমি দাদা ভাইকে কল করে বা দাদা ভাই টাকা দিয়ে দেখ। আমার কিছু লাগতো না ভাই, আর ওই বাজারেও মনে করে যে যা আমি রান্নাঘরে দেখছি তা দিয়ে আগামী 1 সপ্তাহ চলন যাবো ভাই, কোনো কিছু লাগতো না, আপনি অস্থির হবেন না। তাহলে কি হয়েছে? তোমার কিছু হয়েছে? বসো না, তুমি বসো, তোমার কি হয়েছে বলো। বসো বলতেছি আমি, বসো। বয়াম ভাই, বসো। কি হয়েছে তোমার বলো তো? না না, আমার কিছু তো হয় নাই ভাই, ওই বিষয়টা আপনার আর কি, আপনি যদি অভয় দেন, মানে ব্যক্তিগত বিষয় একটু কথা কইতাম চাই ভাই। যদিও এটা আমার মুখে একদম কোয়াটা মানায় না, তারপরও মানে না কয়েও আর পারতাছি না। কালকা রাইতে ওই যে দেখলাম আপনার মা আর কি, আমাকে ছোট খালা আইলো, আপনারা একজন আর একজনের জড়ায় দূরে কান্নাকাটি করলেন, জিনিসটা আমার কাছে ভালোই লাগছে। আমার মা নাই ভাই, বাপ মা হারাইছি সেই ছোটবেলায়, অনেক এই এর দূরে থাকতে, ছোট থাকতে। তারপর থেকে ভাই রাস্তায় রাস্তায়, এর বাড়ি 2 দিন, ওর বাড়ি 2 দিন, কোনো আত্মীয় স্বজনও ভাই ঘরে তুলে না। মসজিদে ঘুমাইছি, বাস স্ট্যান্ডে ঘুমাইছি, এর ওর লাত্তি খাইছি, রেল স্টেশনে গিয়ে পড়ে রয়েছি ভাই। আরে বাপ মা, মায়ের আদর কি জিনিস বুঝলেই গেছি ভাই। মা যদি বাচ্চা থাকতো তাহলে কি এত কষ্ট করুন লাগতো ভাই? করুন লাগতো না। মনটাই চায় এখনো
মায়ের যদি একটু পাইতাম, বাবারে যদি একটু পাইতাম ভাই, তাহলে এমন ভাবে জড়ায় ধরে রাখতাম যার কোনো দিনও আমার কাছ থেকে এরা যেন না যাইতে পারে ভাই। কিন্তু এই সাধ্য তো আর আমার নাই, কি আর করা। কিন্তু আপনার আর আপনার মায়ের মধ্যে একটা কেমন জানি দূরত্ব অনুভব করলাম ভাই। সতেল আমি একটু শিক্ষিত পোলা, তো মাথায় আমার একটু বুদ্ধি, একটু অক্ষর জ্ঞান আছে ভাই, আমি বুঝি ভাই, বুঝছেন? এই দূরত্বটা রাহাটা ঠিক না ভাই। হ্যাঁ, সতেল মা তো গর্ভধারিণী মা, মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত ভাই। আপনি আবার আমার কথাই কিছু মনে করেন না ভাই, আমি গ্রামে তাইছি তো, সরল সোজা মানুষ ভাই, কি কইতে কি কোয়া লাগছি। আসলে মায়ের বিষয়টা তো এটা দেখে আমি মানে নিজের মানে আমার আবেগ ইমোশনটা না আমি আটকে রাখতে পারি না ভাই। আমার মাফ করে দিন ভাই আপনি, আমি যদি কোনো ভুল ত্রুটি কোয়া থাকি ভাই, আমি আবারও আপনার কাছে ক্ষমা চাইলাম ভাই। আমি যদি ভুল ত্রুটি কিছু কোয়া থাকি ভাই, আমার আপনি মাফ করে দিন ভাই। আরে মা, কেন চিনি দেবো না কে রে? মানে আমি কি ডায়াবেটিস সমস্যা? না, আমি চাই চিনি খাই না, আর ডায়াবেটিসের সমস্যা আমার নেই। তবে চিনি খাওয়াটা এড়িয়ে চলা ভালো। আপনিও চিনি খাওয়া এড়িয়ে চলবেন, একটু মোটা হয়ে যাচ্ছেন। এই ডাইসের কারণে কেউ সবাই কয় যে না এই সেরি হইতো না। ডাইসটা কি? ডাইস মানে স্যার এটা কিরম আর কি, মানে এরম না এরম। চা নাস্তা করেন না? হ্যাঁ, চা লাগবে না। আমি ওই যে কাগজগুলো এই সিলিন্ডারে দেখে পাওয়া যায় কিনা, এই ব্যাপারটা আজকের মধ্যে আমি শুরু করে দিতে চাই। আর যা আছে এগুলো একটু সার্ভে করি। আপনি এক ফোঁটা টেনশন নিয়েন না, আমি আপডেট জানাবো আপনাকে। চোরাসিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।